চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। এই যে দক্ষিণেশ্বর স্টেশন। এখন কি সুন্দর না এটা করা, দেখো মা। ডালা নেওয়া হয়ে কোয়ালিটি মানে কোনো টেস্টই নেই খাবারে। আর লুচিগুলোতে মানে ছোলে ভাটুরগুলো একদম শক্ত ইটের মতো, খাওয়াই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর, বছর শেষ দিয়ে বছরের শুরুটা করতেই আজকে যাচ্ছি মা ভবতারিণীর কাছে, মানে পুজো দিতে। আজকে দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। দেখো এদিকে এসেছি আমি, মা, ছোটো মাসি, মেজো মাসি, মেশো সবাই মিলে এসেছি। যা শেষ ভালো তার সব ভালো, তাই শেষ দিয়ে আজকে কিন্তু বছরটা শুরু করতে চলছি খুব সুন্দর করে। এখন আছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 5টা, 5:45 সময় এই ট্রেনটা ছাড়বে। যে ট্রেনটার পাশ দিয়ে যাচ্ছি, মানে ডানকুলি লোকালে যাচ্ছি, এই ট্রেনটা ছাড়বে। তারপরে আমরা দক্ষিণেশ্বর ওখানে গিয়ে পৌঁছাবো, তারপর আবার ব্লগটা শুরু করছি। এখন চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। এই যে দক্ষিণেশ্বর স্টেশন। এখন আমরা এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আর এদিকে দেখো কত কুয়াশা। এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা করে আমরা এসেছিলাম। আর এদিকেও দেখো কত কুয়াশা, কি সুন্দর লাগছে। সকালের শীতের ভোটের আমেজটা বেশ সুন্দর করে নেওয়া যাচ্ছে। এখন মন্দিরের দিকে যাই, তারপর আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আর বাইরেটা দেখো ভীষণ পরিমাণে কুয়াশা। এখন বাজে 6:15 মতো, কিন্তু এখানটা দেখে মনে হচ্ছে না যে 6:15। এত পরিমাণে ঠান্ডা, হাত তো পুরো ঠান্ডা হয়ে গেছে, আর ভীষণ পরিমাণে কুয়াশা, কিন্তু ভীষণই সুন্দর লাগছে। একটা দুটো এখানে দোকান খুলেছে এই যে। আর এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, যেতে থাকি, তারপর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। এত ঠান্ডা লাগছে যে আমি কেঁপে যাচ্ছি, আর কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, বেশ ভাল লাগছে। আমি অনেক বছর আগে এসেছিলাম দক্ষিণেশ্বর, তখন এরকম ছিল না, তখন অন্যরকম ছিল। কিন্তু এই ফ্লাইওভার দিয়েই প্রথম যাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে। কি সুন্দর না এটা করা, দেখো মা। বসার জায়গাগুলোও খুব সুন্দর। বাহ, এখন আমরা মন্দির চত্বরে চলে এসেছি। এই যে দেখো আমার পেছনে মন্দির। এখন আমরা এই মন্দিরে এবার ঢুকবো, তারপরে জুতো রাখবো। এখন তো ফোন অ্যালাউ নেই, তাই ফোনটা ওখানে জমা করতে হবে, আর প্রসাদটাও নেব। সব কিছু নিই, চলো তোমাদের সাথে যতটা পারছি ততটা শেয়ার করছি। তারপর ফোন যখন জমা হয়ে যাবে তখন তো আর দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতর যেতেও পারবো না। আর আস্তে আস্তে এদিকে দেখো আমি কিন্তু ইয়াররিংসটা পরে নিয়েছি। ক্যারি করেছিলাম এটা, তার কারণ ট্রেনে ভিড় হবে জানতাম, সেই জন্য এটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম, পরিনি। এসে কিন্তু এখন পরে নিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাই যে কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। দেখো কত ভক্তের সমাগম। আর এদিকে দেখো যত মত তত পথ, কত সুন্দর করে এটা করা। শ্রীরামকৃষ্ণ নম, ভগবান প্রণাম নিও। বাহ, কত সুন্দর। ওই দেখো আমাদের দূরে মায়ের মন্দির। এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির। দেখো আমাদের মায়ের মন্দির, কত সুন্দর লাগছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি, গিয়ে এখন আগে ডালাটাকে নেব। যথেষ্ট ভিড়ই আছে, দেখতেই পাচ্ছ এই ভোরবেলা। 31 ডিসেম্বর, বছরের শেষ, সেই জন্যে খুব সুন্দর লাগছে। এখানে সব ডালার কাউন্টার, সব নাম্বার দেওয়া আছে। এখন আমরা এখান দিয়ে যাচ্ছি ডালার কাউন্টারে। প্রসাদগুলো আমরা এখান থেকে কিনবো। এই যে দেখতে জায়গাটা ঠিক এরকম। দেখো মা যাচ্ছে, দেখো দেখা যাক। দেখো আমরা এখন ডালা নিতে এসেছি। কাকু তোমার দোকানের নাম কি? 28 নম্বর। আচ্ছা, নাম দোকানের হয় না, মানে নাম্বারটাই আপনাদের হয়? আচ্ছা, এখানে দোকানের কোনো নাম হয় না, 28 নম্বর হয়। আর প্রসাদের মূল্য শুরু হচ্ছে 51 টাকা করে। আর এই সময় সবাই যেহেতু মূল্য দেয়, ওদিকে মূল্য রাখা আছে। এই যে মা ভবতারিণী এখানে আছে একটা ছবি। চলো এবার আমরা প্রসাদটা কাটি। জুতো রাখা হয়ে গেছে, ডালা নেওয়া হয়ে গেছে। এবার আমরা পুজো দিতে যাবো। রাখতে হয়, ফোনটা রাখবো, রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা পুজো দিতে যাবো। এই যে দেখো সবাই আমরা 100 টাকা ডালার পুজো। আর যেহেতু এই সিজনে সবাই মূল্য দেয়, তাই মূল্যও দেওয়া হচ্ছে। নেওয়া হয়ে
হয়ে গেছে, এখনও আমার হাতে ফোনটা আছে, ফোনটা কাউন্টারে জমা করতে হয় মন্দিরের সামনে গিয়ে। আর এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে মায়ের মন্দির, মা ভবতারিণীর মন্দির কিন্তু। আর এখানে দেখো কত সুন্দর চারিদিকে লোক, কত সুন্দর গাছপালায় ভর্তি, একদম ভীষণই কিন্তু সুন্দর লাগছে। আমরা এসেছি মা, মাসি, ছোটো মাসি, মেজো মাসি আর মেশো, কিন্তু এখন মেশো কোথায় হারিয়ে গেছে, পাচ্ছি না মেশোকে। ওই জন্য মেশোর জন্য অপেক্ষা করছি, মেশো আসুক তারপর আমরা মন্দিরের দিকে যাব। 12টার সময় মন্দির যেহেতু বন্ধ হয়ে যায় সেই জন্য সকাল সকাল এসে দেখছি বেশ ভিড়। এখন ভেতরটা গেলে দেখা যাবে যে কতটা ভিড় আর না ভিড়। চলো এবার আমরা ভেতরের দিকে কিন্তু যাওয়াটা স্টার্ট করি। গঙ্গার দিকে যাচ্ছি, এই দেখো এখানে আছে রানী রাসমণি। আর এই যে গঙ্গার দিকে যাচ্ছি, পুরো ঠান্ডা ঝটকা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। বাবা কত লোক, সবাই স্নান টান করছে গঙ্গাতে। পুরো বাড়ি থেকে একদম স্নান টান করে এসেছি, কারণ জামা কাপড় ছাড়া একটা প্রবলেম থাকে, বুঝতেই পারছো, সেই জন্যে। চলো গাই গঙ্গার ভিউটা তোমাদেরকে দেখাই। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ মাসি চলো। দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে, মানে এত ভালো লাগছে। ও আমাদের মা গঙ্গা, উফ কি অফুরন্ত সুন্দর লাগছে দেখতে। আর ভীষণই আস্তে আস্তে ধরে ধরে যেতে হচ্ছে, না হলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে, সেই জন্যে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, মা গো। তোমার জামা ভিজবে, বলে ঝুড়িটা ধর। আমার হয়ে গেছে গঙ্গা নমস্কার করা। এখন মা, মেজমাসি আর ছোটো মাসি গঙ্গায় যাচ্ছে করতে। আর আমার এই এতক্ষণ ক্যামেরাটা ধরেছিল কিন্তু আমার মেজমাসি। এবার দেখো গঙ্গাটা কত সুন্দর, পুরো একদম ভরা চারিদিকে পুরো। প্রণাম হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এবার মন্দিরের দিকে পুজো দেব। লাইন পড়েছে, লাইনে গিয়ে এখন দাঁড়াবো, তারপর গিয়ে আমরা এবার পুজোটা দেব। পুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। দেওয়া হয়ে গেছে, আমরা সবাই পুজো দিয়ে দিয়েছি। এবার পুজো দিয়ে আমরা যেখান থেকে ডালাটা নিয়েছি সেখানে এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে রাখবো, ওখান থেকে জুতোটা পরবো। দেন তারপর দেখি বেলুড় মঠ যেতে পারি, নাহলে আদ্যাপীঠ, যেটা আগে মন্দিরটা খুলবে আমরা সেটাই আগে যাব। আর ভিতরে গিয়ে ভীষণই সুন্দরভাবে পুজো দিয়েছি, অতটা ভিড়ও ছিল না, একদম হালকা ভিড় ছিল। খুব ভালোভাবে শান্তিতে পুজো দিয়েছি। ভোলে বাবার মন্দিরগুলোতেও ঘুরেছি, খুব মজা হয়েছে, ভীষণই ভালো লেগেছে। ভেতরটাতে অনেকক্ষণ বসেও ছিলাম, অনেকে ধ্যান করছিল, গান করছিল, সেগুলো সব শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এবার আস্তে আস্তে আমরা যে দিকটাতে জুতোটা রাখা আছে ওখানে যাই, জুতোটা পরি, তারপর কিছু খাই, দেখি, তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। 5 নম্বরে পুজো দিয়েছিলাম, কিন্তু এখন ডালা নিয়ে যেতে হবে 18 নম্বর, ওখানে জুতো আছে, 18 নম্বরে গিয়ে জুতোটা নিই। আর এখানে দেখো কত দোকান, এই ভেতরটা হচ্ছে ডালার দোকান। এই ভেতরটাতে শুধু পাওয়া যায় হচ্ছে প্রসাদ, এখান থেকে তোমরা প্রসাদটা কালেক্ট করে তারপর পুজো দিতে যাবে। এখান থেকে মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো কত গাছপালা, এখানে একটু বাগান মতো করা, এই যে। আর এই দেখো কত সুন্দরভাবে এখানে মায়ের মন্দিরটা লাগছে, মানে পুরোটাই এখান থেকে মায়ের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। জয় মা ভবতারিণী, এই যে কত সুন্দর লাগছে। জয় মা, মা গো মঙ্গল করো মা, মঙ্গলময়ী মা গো, জয় মা ভবতারিণী। আর এখানটা হচ্ছে এই যে ভোজনালয়, তার পাশেই ফুড প্লাজা, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। চলো আগে আমরা খাওয়া দাওয়াটা এবার সারি। আমাদের প্রথম খাবার চলে এসেছে, আর মা এটা এক্সপেরিমেন্ট করে বলছে। মা কি বলছো? জল ভর্তি, রসে ভর্তি, ছোলা নেই, শুধুমাত্র একদম ভর্তি ছোলার ডালি, কিন্তু মা ছোলা খুঁজে পাচ্ছে না, তো ওই জন্য মেশো আর মা দুজনে মিলে খাচ্ছে হচ্ছে হিঙের কচুরি। আর আমাদেরটা এখন অবধি আসেনি, আমরা খাবো হচ্ছে ছোলে বাটুরে, আমাদেরটা আসুক।
আমরা 9 নম্বর স্টলে খেতে এসেছি, কিন্তু খাবারের কোয়ালিটি অতটা সত্যিই ভালো নয়। আমরা ছোলে বাটুরে বলেছি, বাট ছোলে বাটুরেটা দেখাচ্ছি যে কিরকম হয়েছে। ছোলে বাটুরেটা দেখুন, এগুলো একটা কচুরি, দুটো কচুরি এগুলো একটা কচুরি, খান এগুলো শক্ত ইটের মতন কচুরি। আপনার বাটুরা খান একদম খেতে এটা পাচ্ছি কি না আমরা। লোক তো পয়সা দিয়ে খাচ্ছে তো। খাওয়া দাওয়া আমাদের শেষ, ব্রেকফাস্ট করলাম, আপনাদের রিভিউ দিলাম যে খাওয়া দাওয়া সেরকম একটা ভালো নয়। খাওয়া দাওয়া সেরকম মানে দুটো ছোলে বাটুরে দিয়েছে আর তার সাথে কাবলি ছোলা দিয়েছে, বাট একদমই চিপ কোয়ালিটি, মানে কোনো টেস্টই নেই খাবারে। আর লুচিগুলোতে মানে ছোলে বাটুরগুলো একদম শক্ত ইটের মতো, খাওয়াই যাচ্ছে না। আমরা যেহেতু সবাই মিলে খাবো বলেই অর্ডার করেছিলাম, বাট খেতে তো পারলাম না। এখন বাইরে যাব, দেখি আর কি খেতে পারি। আর একটা আমরা পার্সেলও করে নিয়েছি, এই যে ভেবেছিলাম পার্সেলটা করে নেব, নিয়ে তারপরে কাউকে একজন বাইরে কাউকে একজনকে দেবো, তার মতো করেই একটা পার্সেল করেছি। বাট এরকম বাজে খাবার কাউকে তো দেওয়ার ইচ্ছে হয় না, যেটা নিজেরা খেতে পারি না সেটা কাউকে দেবো, সেটা তো সম্ভব নয়, তাই না? তাই ইচ্ছে নেই কাউকে দেওয়ার, খাবারটা নিয়ে ইচ্ছা আছে ফেলে দেওয়ার। দেখা যাক কি হয়। এবার আস্তে আস্তে এবার আমরা সামনে মেলা মতো বসেছে, সেখানে যাব। চলো সেখানে গিয়ে আবার ভিডিওটা শুরু করছি। তোমাদেরকে মেলাটা পুরো ঘুরে দেখাই। এই যে ব্যাক সাইডটা দেখো, এইভাবে মেলা বসে, ঠাকুরের যত জিনিস আছে সমস্ত সব কিছু এখানে পাওয়া যায়। প্রচুর প্রচুর দোকান আছে এখানে, এই দেখো প্রচুর দোকান। এই দেখো এখানে মাসি মেশো এখানে কেনাকাটি করছে, ওদিকে মা গেছে, মাসি গেছে ওদিকে কেনাকাটি করতে। দেখো এখানে কত ভগবানের ছবি, এখানে শিব ঠাকুরের বসার জন্য জায়গা, শিব ঠাকুর। এইটা দেখো খুব ইউনিক, খুব সুন্দর লাগে এই জিনিসটা, এটা ভীষণ সুন্দর, হ্যাঙ্গিং করার মতো। এগুলো মায়ের ছবি, ভালো লাগছে। সবে এখন দোকান বসছে, এখনো বসেনি, দোকান বসছে সবে। এখানে ভর্তি ভর্তি শঙ্খ, আর ওদিকে হচ্ছে খাবার দাবার, পাপড়ি চাট আছে, এদিকে আইসক্রিম আছে, নানা রকমের খাবার এখানে আছে। ওখানে আখের রস, ঘুগনি সবই পাওয়া যায় এই জায়গাটার ভেতরে। ওদিকে কাঁসার জিনিসপত্র আছে, ঠাকুরের লক্ষ্মী কড়ি আছে, এমনি কড়ি আছে, সবই মোটামুটি আছে। অষ্টধাতুর জিনিস আছে, বাচ্চাদের খেলনার জিনিস আছে। দেখো তোমরা, এই হনুমান 3টাকে লাইন দিয়ে বসে আছে, বড়জন, মেজজন, ছোটজন। আর আমার মেসো বলছে এটারে বাড়ি নিয়ে যেতে, গিয়ে তারপরে ওর সাথে মজা করতে। এখানে দেখো কত সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়, কত ভাল লাগছে দেখতে জিনিসগুলো। এখানে কত ঠাকুরের সমস্ত ছবি আছে এখানটাতে। এখানে এখন আমরা ঘুগনির দোকানে, মেশোর এখন খুব জোর খিদে পেয়েছে, ওখানে খাবার ভালো পাইনি বলে, তাই মেশো এখন সবার আগে খাবে বললো ঘুগনি। আর মেশো প্রচন্ড ঝাল খায়, তাই অতগুলো লঙ্কা দেখাচ্ছে। এখন খাওয়া হচ্ছে পপকর্ন, মাসি কিনেছে পপকর্ন, আমিও খাচ্ছি আর ব্লগ করছি, মাসিও খাচ্ছে। ভালো খেতে মাসি, টেস্ট আছে ভালো, ভাল লেগেছে এটা এতক্ষণ পরে মাসির, তাই মাসি এখন এটা খাচ্ছে। আর ওইদিকে মেশো আর মা ঘুগনির দিকে গেছে। দেখো কত খাবারের দোকান। এখন গরম গরম চা খেতে এসেছি, মাটির ভাঁড়ে চা খাবো এখন। এই যে আবার মেশো বলছেন দুধ চা, তোমরা কি লাল চা তো সব? রচা মা, তুমিও রচা? বাবা হঠাৎ কালা খায় না, যে কালা খাইতেছে কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশো সাদা খাবে না আজকে, সব ঠিক করেছে। দিয়া দিয়া খাও। ছোট মাসি দেখো খুব গরম না বাবা, কি করে খাইতেছে কে জানে।
হ্যাঁ ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাটের দিকে যাওয়ার পথে তোমরা চা যদি কেউ খেতে যাও সেখানে চা খেতে পারবে। ডাব আছে, মানে যেই খাবারগুলো ওখানে ছিল না ওই মেলার ভেতরে, এই বাইরেটা কিন্তু সেটা খেতে পারবে। আদ্যাপীঠ যদি যেতে চাও এই ধরনের টোটো আছে, আদ্যাপীঠে যেতে হলে এই টোটোগুলো করেই যেতে হবে। কিন্তু তোমরা ফেরিঘাটের দিকে যেতে গিয়েও প্রচুর দোকান পাবে, যেটা আমার জানা ছিল না, যেহেতু আমি অনেক বছর আগে এসেছি। আমি শুধু জানতাম ওখানেই পাওয়া যায়, সেই জন্যে একটা ওমা এই যে এই তো কত করে গো? 20 টাকা। বেশ সুন্দর, বেশ মানিয়ে নাও একটা। এখানে দেখো কত রকমের রিং, কত সুন্দর সুন্দর একদম। হ্যাঁ এই মেশো যেন হারিয়ে না যায়। এখানে আবার দেখো, এখানে হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ফেরিঘাটে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমি অনেকটা এগিয়ে এসে লুকিয়ে গিয়ে ভিডিওটা করছি, যদি আমার ফোনটা নিয়ে নেয় আমি তো জানি না। আর এই দেখো আমাদের টিকিট হাতে আছে, আর এই যে এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এইভাবে গিয়ে তারপর তোমাদেরকে বোট বা নৌকো যাই থাকবে সেটাতে উঠতে হবে, উঠে তারপর তোমরা ওই পারটা হবে, হওয়ার পর দেন তোমরা বেলুড় মঠে পৌঁছতে পারবে। এখন কিন্তু আমরা বেলুড় মঠের দিকে যাচ্ছি, আর পেছনটাই দেখো কত সুন্দর, তোমাদের পুরো ভিডিওটাই দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে, সত্যি ভীষণ ভীষণ সুন্দর, কিন্তু ভীষণই সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগছে। এরকম দড়ি থাকবে, এইভাবে ফেরিঘাটে এইভাবে যেতে হবে। এটা কি দেখো মাসি, দেখি যেন ভয় ভয় লাগছে একদম। আর দূরে কত কুয়াশা, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। আমাদের লঞ্চ চলে এসেছে, আর লঞ্চ ভিড় হয়ে গেছে। ঝটপট করে যাই, না হলে জায়গা পাবো না। তাড়াতাড়ি করে যাই আগে লঞ্চে গিয়ে, তারপর দেখাচ্ছি। লঞ্চ চলা শুরু হয়েছে, এবার লঞ্চ যাচ্ছে। সিক্কা এনেছি, এটা আগে ফেলে নিই, মা গঙ্গার নাম করে, জয় মা গঙ্গা। পাশেই আমরা জায়গাটা পেয়ে গেছি, আমরা সবাই মিলে আছি, মা, আমি, মেজামাসি, সবাই মিলে। তো এখন আমাদের লঞ্চ যাচ্ছে। জলের স্রোতটা একবার দেখো, আমার জলে ভীষণ ভয়। এই যে ব্রিজ, এই ব্রিজের নিচ থেকে লঞ্চ চলে যাচ্ছে বেলুড় মঠে নেমে, আবার তারপর ব্লগটা স্টার্ট করছি। বেলুড় মঠের ভিডিওটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।